তিস্তা নদীর একটা সমাধান হবে চীনে, আমরা আশা করেছিলাম। চীন বর্তমানে একমাত্র দেশ যারা উদারভাবে বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্রে অর্থ সাহায্য করে থাকে। বাংলাদেশে অবকাঠামো নির্মাণে তারা সবচেয়ে বেশি সাহায্য করেছে সাম্প্রতিককালে। সেই যে প্রধানমন্ত্রী ভারত থেকে চীন থেকে ঘুরে আসলেন, ওই তিস্তা নদীর তো কোনো এই চুক্তির বা তিস্তা নদীতে যে আমাদের দেশের উত্তরাঞ্চলে একটা অংশ মরুভূমিতে পরিণত হয়েছে, তার তো সুরাহা এই চুক্তিতে বা তাদের কোনো নেতৃবৃন্দের বক্তব্য তো দেখতে পাচ্ছি না। তিস্তা নদীর সমস্যা উদ্ভব হলো কোত্থেকে? ভারত বাংলাদেশ সীমান্তের একটু উপরেই গজলডোবাতে ভারত একটি ব্যারেজ নির্মাণ করে তিস্তা নদীর পানি আটকে দিয়েছে, যার ফলে তিস্তা নদীর পানি বাংলাদেশে প্রবেশ করতে পারে না। আমাদের দেশের উত্তরাঞ্চলে বিরাট একটি অংশ ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়েছে। পানির অভাবে কৃষক পানি পায় না, চাষ করতে পারে না। এই দুঃসহ অবস্থার সৃষ্টি করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আজকে ভারতকেই দায়িত্ব দিয়ে এসেছে প্রধানমন্ত্রী, তারা নাকি এখানে একটি পর্যবেক্ষণের দল পাঠাবে, তারা এসে তিস্তা সমস্যার সমাধান করবে। যেই সমস্যার সৃষ্টি করলো ভারত, সেই সমস্যার সমাধান কিভাবে তারা দিবে? এটি হলো সেই যে বাংলাদেশের প্রবাদ, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। এই সমস্যার সৃষ্টি করলো তারা, এই সমস্যার সমাধান করতে চায় চীন। তাদের সাথে কিছু আলাপ করলেন না, আলাপ করলেন সমস্যা সৃষ্টিকারী ভারতের সাথে। তারা এসে নাকি আমাদের এই সমস্যার সমাধান করবে। ওদের নিজের দেশেই তো এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ টয়লেট নাই। ওদের নিজের দেশেই তো কৃষকেরা দিনের পর দিন আন্দোলন করছে। সাধারণ মানুষ এই বর্তমান মোদী সরকারের উপরেও তারা অনেকটা অসন্তুষ্ট। অনেক বড় বড় তারা কথা বলেছে। ক্ষমতা কিভাবে মানুষকে পাগল করে তার একটু উদাহরণ আপনারা নরেন্দ্র মোদীর কাছে তার বক্তব্যের কাছ থেকে পেতে পারেন। কিছুদিন আগে মিডিয়ার সামনে প্রকাশ্যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন, নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি সাধারণ মানুষ না, কোন জৈবিক প্রক্রিয়ায় তার সৃষ্টি হয় নাই, তিনি একজন পয়গম্বর, প্রেরিত পুরুষ। তিনি তার বাপমার পুত্র না, বাপমা তাকে পৃথিবীতে আনে নাই, তাকে দেবতারা পাঠিয়েছে। ভারতের লোকসভায় দেখবেন প্রত্যেকটা সদস্য বিরোধী দলের, তারা এই কথা দিয়ে তাদের বক্তব্য শুরু করে যে সেদিন তো আপনি বলছেন আপনি মনুষ্য সন্তান নন, জৈবিক প্রক্রিয়ায় আপনার জীবন নেই। এদের সাথে মিলেছে বাংলাদেশের ক্ষমতাসীনরা, এদের সাথে চুক্তি করে যারা নিজের দেশের মানুষকে বিভ্রান্ত করছে। এই জন্যে বিদেশি শক্তি সমূহ তাদেরকে মূল্যায়ন করে না এবং ভারতবর্ষে এই সুযোগ নিতে চায়। ভারতের কোনো দোষ দেয় না, তারা তো নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবেই। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর হাজার হাজার দালাল গজিয়ে উঠেছে, তারা ভারতে গিয়ে নিজেদেরকে ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আসে। এই রেল লাইনে কি পাবো আমরা? আমাদের কি লাভ? এই যে করিডোর, নেভাল করিডোর, রিভার করিডোর, রেলওয়ে করিডোর এবং প্রস্তাবিত যেসব করিডোর দেওয়ার জন্য ভারত সরকারের সাথে চুক্তি করা হচ্ছে, এগুলোতে বাংলাদেশে কোনো লাভ নেই। যদি লাভ থাকে প্রকাশ্যে আলোচনা করুন, বিরোধী দল সমূহের সাথে আলোচনায় বসুন, ওপেন ডিবেট হোক, এতে বাংলাদেশে কোনো স্বার্থ আছে কিনা। প্রথম যখন এই ট্রানজিটের নামে করিডোর দেওয়া হয়েছে, তখন বলা হতো যে এটা দিলে নাকি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, এত টাকা আমরা পাবো যে রাখার কোনো জায়গা থাকবে না। এইভাবে বর্তমান ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ আমাদেরকে ভুল বুঝিয়েছে। তারা যে করিডোর দিয়েছে, সমস্ত ব্যয় বহন করতে হচ্ছে বাংলাদেশে। দুটি সমুদ্র বন্দরের একটি মোংলা বন্দর, তারা শুধুমাত্র তাদের মালামাল পরিবহন নয়, তারা এই বন্দরের নিয়ন্ত্রণ ভার নিতে চায়।